হেমন্তের শেষ দিক। উত্তরের হিমেল বাতাসে রসুলপুর গ্রামের হাড় কাঁপানো শীত। ফজরের আজান তখনও হয়নি। আকাশ জুড়ে ফিকে অন্ধকারের প্রলেপ। গ্রামের প্রাচীন টিনশেড মসজিদটি কুয়াশার চাদরে যেন ঝিমুচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে কোথাও ডেকে ওঠা শিয়ালের হুক্কা হুয়া শব্দ। মসজিদের ইমাম সাহেব মৌলানা ইউসুফ প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের আজানের প্রস্তুতি নিচ্ছিলেন। হারিকেনের মৃদু আলোয় মসজিদের বারান্দাটা আবছা দেখা যাচ্ছে। অজুখানার ঠান্ডা পানিতে হাতমুখ ধুয়ে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন দান বাক্সটির দিকে। গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। প্রতি শুক্রবার ভোরে দানবাক্স খুললেই তিনি দেখেন ভাঁজ করা কিছু টাকা পড়ে আছে। কখনো 10 টাকার নোট, কখনো বা খুচরো পয়সার স্তূপ। টাকার পরিমাণ খুব বেশি নয়, কিন্তু ধারাবাহিকতা অবিশ্বাস্য। ইমাম সাহেব অবাক হন। এই গ্রামে ধনী মানুষের অভাব নেই। চৌধুরী সাহেব আছেন, তালুকদার মশাই আছেন। তারা দান করেন প্রকাশ্যে বড় অঙ্কের টাকা। জুম্মার নামাজের আগে মাইকে নাম ঘোষণা করা হয়। সবাই সুবহানাল্লাহ বলে ওঠে। কিন্তু এই দানটি ভিন্ন। এতে কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। নোটগুলো প্রায় পুরনো, অনেক মানুষের হাতের স্পর্শে জীর্ণ, কখনো বা ঘামে ভেজা, যেন কোনো খেটে খাওয়া মানুষের রক্ত ঘামের ফসল। তিনি বিড়বিড় করে বললেন, কে তুমি হে আল্লাহর বান্দা? কোন আড়ালে লুকিয়ে তুমি জান্নাতের সওদা করছ? রহস্য উদ্ঘাটনের আশায় একদিন জুম্মার নামাজের আগে ইমাম সাহেব এক ঘোষণা দিলেন। মসজিদ তখন কানায় কানায় পূর্ণ। গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সামনের কাতারে বসে আছেন। খুতবার আগে ইমাম মৌলানা ইউসুফ মাইকের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, সম্মানিত মুসল্লিগণ, আমাদের মসজিদের দানবাক্সে গত 6 মাস ধরে নিয়মিত কেউ একজন গোপনে দান করে যাচ্ছেন। আমি জানি না তিনি কে, তিনি কখনো সামনে আসেন না, কিন্তু তার এই নীরব দান মসজিদের অনেক উপকারে আসছে। ভাই, আপনি যেই হন, আপনি যদি আজ এই মজলিসে উপস্থিত থাকেন, দয়া করে একটু দাঁড়ান। আমরা আপনার হাতটি ধরে শুধু একটু দোয়া করতে চাই। পুরো মসজিদ নিস্তব্ধ হয়ে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগল। 1 মিনিট, 2 মিনিট, সময় গড়িয়ে গেল। কেউ দাঁড়াল না। পিন পতন নীরবতার মধ্যে পেছনের কাতার থেকে কেবল একটি জীর্ণ শীর্ণ বৃদ্ধের কাশির শব্দ শোনা গেল। মানুষ বিরক্ত হয়ে তাকাল। আহাদ আলী গ্রামের এক প্রান্তে ভাঙা কুড়ে ঘরে থাকে। মানুষের জমিতে দিনমজুরের কাজ করে। পরনে তার তালি দেওয়া পাঞ্জাবি, চোখে মুখে গভীর ক্লান্তি। মানুষের বিরক্তিমাখা দৃষ্টি দেখে আহাদ আলী মাথা নিচু করে নিজেকে আরও গুটিয়ে নিলেন। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, হয়তো দাতা নিজের পরিচয় গোপনই রাখতে চান। আহাদ আলীর জীবনটা ছিল বড় অদ্ভুত। স্ত্রী মারা গেছে বহু বছর আগে। নিঃসন্তান এই বৃদ্ধের পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সারাদিন হাড় ভাঙা খাটনি খাটেন। বিনিময় যা পান তার অর্ধেক দিয়ে চাল ডাল কেনেন আর বাকিটা জমিয়ে রাখেন মাটির ব্যাংকে। তার নিজের শরীরে ভালো জামা নেই, শীতে কাঁথার অভাবে রাতে ঘুমোতে পারেন না, কিন্তু তার মাটির ব্যাংকটা প্রতি সপ্তাহে একটু একটু করে ভারী হতে থাকে। মানুষ তাকে পাগল ভাবত, কিন্তু রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, আহাদ আলী তখন তার ভাঙা ঘরে টিমটিমে প্রদীপ জ্বালিয়ে মাটির ব্যাংকটা ভাঙতেন। পয়সাগুলো গুনে ছেঁড়া একটা রুমালে বাঁধতেন। তারপর চাদর মুড়ি দিয়ে অন্ধকারের বুক চিরে মসজিদের দিকে হাঁটা দিতেন। মসজিদের জানালার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তিনি দানবাক্সে টাকাগুলো ফেলে বিড়বিড় করে বলতেন, মালিক, আমি অধম, আমার সামর্থ্য কম, এই তুচ্ছ দান তুমি কবুল করো। আমার নাম যেন কেউ না জানে, রোজ হাসরে তুমি জানলেই আমি খুশি। শীত শেষে বর্ষা এলো। টানা 7 দিন ধরে মুষলধারে বৃষ্টিতে গ্রামের পথঘাট ডুবে গেছে। বয়সের ভারে আর অপুষ্টিতে আহাদ আলী জ্বরে পড়লেন। দেখার কেউ নেই। প্রতিবেশীরা নিজেদের ঘর সামলাতে ব্যস্ত। আহাদ আলী ঘরের কোণে শুয়ে কাঁপছেন। তার খুব তৃষ্ণা, কিন্তু উঠে পানি খাবার শক্তি নেই। পরপর 2 শুক্রবার দানবাক্স শূন্য দেখে ইমাম সাহেবের মনের মধ্যে এক অজানা আশঙ্কা দানা বাঁধল। তিনি গ্রামের মাতব্বরকে বললেন, আমাদের সেই গোপন দাতা হয়তো বিপদে আছেন। এরই মধ্যে খবর এলো, গ্রামের শেষ প্রান্তের জরাজীর্ণ কুড়েঘরটিতে আহাদ আলীর কোনো সাড়শব্দ পাওয়া যাচ্ছে না। 3 দিন ধরে তার দরজা বন্ধ।
গ্রামের কয়েকজন যুবক আর ইমাম সাহেব মিলে আহাদ আলীর ঘরের দরজা ভাঙলেন। ভেতরে ভ্যাপসা গন্ধ। ঘরের এক কোণে ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে নিথর হয়ে পড়ে আছেন বৃদ্ধ আহাদ আলী। তিনি আর নেই। ঘরের অবস্থা দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। ইমাম সাহেব লাশের পাশে বসলেন। বালিশের নিচটা একটু উঁচু মনে হতেই তিনি হাত দিয়ে বালিশটা সরালেন। সেখানে পাওয়া গেল ছোট্ট একটা কাপড়ের থলি। কাপা হাতে থলিটা খুলতেই বেরিয়ে এলো অনেকগুলো খুচরো পয়সা আর চকচকে কিছু নতুন নোট। হয়তো এই শুক্রবার দেওয়ার জন্যই তিনি এগুলো জমিয়েছিলেন। টাকার সাথে একটা ভাঁজ করা কাগজ। ইমাম সাহেব কাগজটা খুললেন। কাঁচা হাতে আঁকাবাঁকা অক্ষরে লেখা, হে আমার মাবুদ, সারা জীবন মানুষের কাছে হাত পাতিনি, চেষ্টা করেছি নিজের ঘামের কামাই তোমার রাস্তায় দিতে। মানুষ আমাকে গরিব ভাবে, করুণা করে, কিন্তু আমি তো ধনী, কারণ আমার হৃদয়ে তোমার ভয় আছে। হে আল্লাহ, মানুষ যেন না জানে, মানুষ জানলে আমার নিয়ত নষ্ট হয়ে যাবে, শুধু তুমি জানলেই আমার আর কিচ্ছু চাই না। চিঠিটা পড়ে ইমাম সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমরা যাকে অবহেলা করেছি, তালি দেওয়া জামা দেখে যাকে তুচ্ছ করেছি, তিনিই ছিলেন আমাদের সেই মহান দাতা। তিনি না খেয়ে টাকা জমিয়েছেন, আর আমরা বড় বড় লোকমাই করে নিজেদের দাতা সাজিয়েছি। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল বিদ্যুতের বেগে। যে আহাদ আলীকে কেউ দাওয়াত দিত না, তার জানাজায় মানুষের ঢল নামল। জানাজার আগেই ইমাম সাহেব আহাদ আলীর সেই চিঠিটা উঁচিয়ে ধরে বললেন, ভাইসব, আজ আমরা এক বাদশার জানাজা পড়ছি। দুনিয়ার বাদশা নয়, আখেরাতের বাদশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত যা দান করে, বাম হাত যেন তা না জানে। এই বৃদ্ধ আমাদের সেই শিক্ষা দিয়ে গেলেন। আহাদ আলীকে দাফন করা হলো কবরস্থানের সবচেয়ে সুন্দর জায়গাটিতে। কবরের ওপর যখন মাটি দেওয়া হচ্ছিল, তখন পশ্চিম আকাশে সূর্য ডুবছে, আর পূব আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র জ্বলে উঠেছে। গ্রামের মানুষ আজও সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় থমকে দাঁড়ায়। আহাদ আলী রেখে গেছেন এক বিশাল শিক্ষা। আসল ধনী সে নয় যার সিন্দুক ভরা টাকা। আসল ধনী সে যার হৃদয়ে ভরা আল্লাহর প্রেম এবং ত্যাগের মহিমা। রাতের আধারে কেউ যখন এখন গোপনে দান করে, বাতাস যেন ফিসফিস করে বলে ওঠে আহাদ আলীর সেই শেষ কথা, শুধু তুমি জানলেই যথেষ্ট, হে আল্লাহ।